সম্মানিত সুধী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজের মিনি ভেষজ বাগানে অর্থাৎ মিনি হার্বাল গার্ডেনে। আপনারা এই মুহূর্তে দুইটি ভেষজকে পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো এই দুটি ভেষজ নিয়ে অনেকের মধ্যে কিছুটা কৌতূহল এবং সংশয় রয়েছে। যেমন আমি এই গাছটিকে আগে বলি, এই গাছটিকে যারা কাঁচা ভেষজ বিক্রি করেন, বিশেষ করে গুলিস্তানের ফুটপাতে যারা ভেষজ উপাদান বিক্রি করেন, কাঁচা ভেষজ, তারা এটাকে উলট কম্বল বলে বিক্রি করে দেয় মানুষের নিকট। এবং দেখবেন যে ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে যে শরবতের দোকান থাকে, সেখানে কিন্তু এই গাছটিকেই তারা কিন্তু এই যে গাছটি রয়েছে এটাকে কেটে কেটে সেই শরবতের মধ্যে নিয়ে নেয়। কারণ হলো এটির মধ্যে রয়েছে মিউসিলেজ। তো এটি কিন্তু আসলে মূলত উলট কম্বল না, কিন্তু সাধারণ যারা ঔষধ বিক্রেতা তারা কিন্তু এটাকে উলট কম্বল বলে বিক্রি করছে। যদিও এটির উপকারিতা রয়েছে, কিন্তু এটি আসলে উলট কম্বল নয়। এবার ধরুন এই গাছটি, এটি হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত উলট কম্বল। এটি দেখেন, এটির পাতা দেখেন, এটার পাতা কিন্তু খাঁজ কাটা নেই। আবার এটার পাতা একটু খেয়াল করে দেখেন, খাঁজ কাটা আছে। এটাকে বলা হয় আপনার ফার্মেটলি লোভড, মানে হাতের তালু যেরকম আমাদের পায়ে যে আঙুলগুলো দেখা যাচ্ছে, ঠিক এমনই এটা হাতের তালুর মতো এই পাতাগুলোর অবস্থান। তো এটা হচ্ছে উদাল বৃক্ষ, এটা মোটেই উলট কম্বল না। উদালের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্টারকুলিয়া ভিল্লোসা, আর এটি হচ্ছে উলট কম্বল, এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাব্রোমা অগাস্টা। দুটোটা গাছই কিন্তু আপনার মালভেসি পরিবারের অন্তর্ভুক্ত। তো এবার আসলে আমরা একটু উপকারিতা জেনে নেই। আর সময় স্বল্প, আমরা সকলেই কিন্তু ব্যস্ত। আমি নিজেও একজন দর্শক। কোনো ভিডিও লম্বা হলে আমরা যেরকম স্কিপ করে টেনে যাই, ঠিক আপনারাও টেনে যাবেন। হয়তো এই জন্য উপকারিতা খুব কমই বলবো। আমরা হয়তো এই গাছটার দুই একটা উপকারিতা শিখবো, আর এই গাছের দুই একটা আমরা উপকারিতা শিখবো। তো চলুন শুরু করি আমরা উদাল দিয়ে। উদাল বৃক্ষটির ছালে এবং এর পাতায় কিন্তু রয়েছে আপনার বিশেষ ধরনের অ্যালকালয়েড, যার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক গুণাবলী, যার ফলে কিন্তু এটি বাত ব্যাধিতে এবং স্নায়বিক উত্তেজনায় যথেষ্ট ভালো কাজ করে। এবং সেই সাথে যেহেতু এটির মানে বোটায় এবং এটির গাছের যেই আপনার ডাল রয়েছে, এই ডালকে কাটলে যেই মিউসিলেজ বের হয়, সেটা কিন্তু আমাদের যে স্টমাক রয়েছে, আমাদের যে পাকস্থলী রয়েছে, সেই পাকস্থলীর যে অন্ত্র, সেই অন্ত্রকে সুরক্ষিত রাখে, যার ফলে আমাদের হজমটা কিন্তু সুন্দর হয়। এবং প্রতিদিন আমাদের যে মল ত্যাগ করি আমরা, সেই মলটা স্মুথলি কী হয়ে যায়, বের হয়ে যায়, যার ফলে আমাদের শরীরের মধ্যে একটি স্বাচ্ছন্দ্য কাজ করে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন উলট কম্বল গাছটি, এই উলট কম্বল গাছের কিন্তু চমৎকার একটি ইউনানি নাম রয়েছে, সেটি হচ্ছে সাজারাতুন নিসওয়ান। সাজারা মানে বৃক্ষ, আর নিসওয়ান মানে নারী বা মহিলা, অর্থাৎ এই গাছটির নামকরণ করা হয়েছে নারী বৃক্ষ বা নারী ভেষজ। তো আসুন জানি যে কেন এই গাছটির নাম নারী বৃক্ষ রাখা হয়েছে। এই গাছটি চমৎকারভাবে নারীদের যে বিভিন্ন মেল সমস্যা রয়েছে, অর্থাৎ তাদের লিকুরিয়া হয়, তাদের ডিসমেনোরিয়া হয়, তারপর তাদের ম্যানোরিয়া হয়, এই সকল ক্ষেত্রে এই গাছটি চমৎকারভাবে তাদেরকে উপশম দিয়ে থাকে। তো এই গাছটি কিভাবে কাজ করে আমরা একটু জেনে নেই। এই গাছে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড, যার নাম হচ্ছে অ্যাব্রোমিন, এবং রয়েছে স্যাপোনিন। এগুলো কি করে? এগুলো নারীদের যে জরায়ু রয়েছে, জরায়ুর যেই সংকোচন প্রসারণ এটাকে স্মুথ করে, এবং পাশাপাশি এর যে আক্ষেপ, জরায়ুর আক্ষেপটাকে সুন্দর করে এবং হরমোনাল ব্যালেন্স করে, যার ফলে নারীদের যাবতীয় মেইলি সমস্যা, বিশেষ করে ইউটেরাইন প্রবলেমগুলো মুক্ত হয়। এই জন্য এই গাছটির নামকরণ করা হয়েছে মূলত সাজারাতুন নিসওয়ান। আর যেহেতু এই গাছটিতে পর্যাপ্ত মিউসিলেজ রয়েছে, এই জন্য এটা আমাদের অন্ত্রকে শীতল রাখে, অন্ত্রকে স্বাভাবিক রাখে, যার ফলে আমাদের আন্তরিক গোলযোগের কারণে যে আমাদের বিভিন্ন পিম্পল হয় বা চর্মরোগ হয়, সেটাও কিন্তু দূরীভূত হয়। আর শেষ করার পূর্বে আপনাদেরকে একটি ছোট্ট নুস্খা, অর্থাৎ একটা ব্যবস্থাপনা শিখিয়ে দিচ্ছি, যেটা ডিসমেনোরিয়ায় আমার নিজের ব্যক্তিগত জীবনে পরীক্ষিত। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের শিকড় যে হয়, আমি চাচ্ছিলাম না এটা আপনাদের কাছে ডিসক্লোজ করতে, প্রকাশ করতে, কারণ এটা শিখিয়ে দিলে অনেকেই এই গাছকে উজাড় করে ফেলবে।
তারপরেও যেহেতু মানব কল্যাণে আমি এটা বলে দিচ্ছি, এই গাছের শিকড় রয়েছে, সেই শিকড় বের করতে হবে 60 গ্রাম মতো। 60 গ্রাম শিকড় আপনারা 250 ml পানিতে জাল দিবেন। জাল দিয়ে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে ছেঁকে আপনি সেই অসুস্থ বা পীড়িত আমার মা বোনকে খাইয়ে দিবেন। এভাবে সপ্তাহে 4 থেকে 5 দিন যদি খাওয়ান তাহলে তার ডিসমেনোরিয়া অর্থাৎ কষ্টরজ অর্থাৎ মাসিকের সময় যে ব্যথা হয় সেটা দূরীভূত হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে অবশ্যই গাছগুলোকে বিলীন করে দিবেন না। হয়তো কোনো একটি গাছের এক পাশ থেকে শিকড় নেবেন যেন বাকি গাছটা বেঁচে থাকে, অর্থাৎ গাছটাকে উজাড় করে শিকড় না নিয়ে বরঞ্চ আপনি গাছের কোনো এক পাশ থেকে শিকড় সংগ্রহ করতে পারেন। তো আজকে এই ছিল আপনাদের সঙ্গে আমার উপস্থাপনা যে আমরা কোনটা উলট কম্বল আর কোনটা উদাল বৃক্ষ এটাকে ডিফারেন্সিয়েশন করা, এটাকে বিভাজন করে আপনাকে দেখিয়ে দেওয়া এবং এদের ছোটোখাটো উপকারিতা উপস্থাপন করা। তো আজকে আর আমি কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।